বলৎকারের অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পনার জেরে সুন্নি ইমাম মাওলানা রইস উদ্দিনকে হত্যার ১ বছর পার হলেও এদেশের সুন্নি জনতা এখনো কোনো বিচার পায়নি বলে দাবি করেছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতারা। ইউনুসকে বলা শুরু করছে মবের মাধ্যমে খুনের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যাতে কেউ না বলে বিচারহীনতার সরকার। আমরা বিচার চাই, অবিলম্বে গ্রেফতার চাই। যারা গুপ্ত আপনাদের সাথে দীর্ঘদিন জোট করেছিল, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঘুমাচ্ছিল, তারা রইসুদ্দিনকে হত্যা করেছে। তারা আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতারা দাবি করেন, গত ২৭ এপ্রিল ২০২৫ গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় একটি মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়। তাদের অভিযোগ অনুযায়ী মাওলানা রইস উদ্দিনকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালানো হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বক্তারা জানান, ঘটনার ১ বছর অতিবাহিত হলেও মামলার এজাহারভুক্ত কোনো আসামিকেই এখনো গ্রেপ্তার করা হয়নি। একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ফাইন্যান্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ফাইন্যান্সের প্রতিষ্ঠাকারী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে হক কথা বলতেন, যিনি একটি মহল্লার সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথায় ঈর্ষান্বিত হয়ে, হক কথায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি, অস্ত্রসিক্ত নয়নের সকল মানুষ নীরবে নিবৃতে কান্না করে। সাধারণ জনতার হৃদয়ে যদি এই অস্ত্র যুগলের পানি দেখে এত বিগলিত হয়, না জানি তার বিধবা স্ত্রী কেমন কান্না বিচলিত কণ্ঠে রাত দিন পার করে, না জানি তার সন্তান কিভাবে দিন রাত পার করে। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত ১ বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। প্রশাসন মামলাটা নিতে অনেক দেরি করেছে। দৃশ্যমান আসামিরা প্রকাশ্য মব ভায়োলেন্সের মাধ্যমে আমার ভাই রইসুদ্দিনকে হত্যার পরেও কেন মামলা নেওয়া হয়নি? কেন মামলা নিতে দেরি করেছিল? মামলা নেওয়ার পরে দীর্ঘ ১ বছর হয়ে গেল, আমার ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের হৃদয়কে আরো কষ্ট জাগিয়ে তুলেছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। আমি আজকে দুটি ভাষায় কথা বলবো, একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। নরম ভাষার কথাকে যদি ভদ্রতা মনে করা হয়, তাহলে ইনশাআল্লাহ সেই নরম ভাষায় একদিন আবার গরম হয়ে যাবে। গরম ভাষা যদি কথা বলতে চাই, হক কথা যদি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ফাইন্যান্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শুকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হলো এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতেকাবে বসছে। এতেকাবে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। যা আইনের শাসনের জন্য উদ্বেগজনক। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে অভিযোগ করা হয় তদন্তে গড়িমসি হচ্ছে, কিন্তু অসাধু কর্মকর্তা অপরাধীদের রক্ষা করছে এবং উল্টো বিচার প্রার্থীদের বিরুদ্ধেই দেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের করা হচ্ছে। সমাবেশে বক্তারা আরো বলেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের আইনের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে, কিন্তু মানবতা অধিকার খুঁজে পাই নাই। আমরা জানিয়ে দিতে চাই, এই সোনার বাংলায় শহীদ ফারুকের রক্ত এখনো লেগে আছে, আল্লামা বাকি বিল্লাহর রক্ত এখনো লেগে আছে, খালিদ লিয়াকতের রক্ত এখনো লেগে আছে, ইসউদ্দিনের রক্ত এখনো লেগে আছে। আজ মুসলিমের অধিকারের জন্য হাজার জনতা যে রক্ত দিয়েছে, যদি ইসউদ্দিনের হত্যার বিচার না হয়, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। তারা আরো বলেন, মব সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো বাড়তে পারে। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, এজাহারভুক্ত আসামি সহ সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার। স্মারকলিপিতে বক্তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রধান দাবিগুলো হলো উচ্চ পর্যায়ে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, এজাহারভুক্ত আসামি সহ সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ভিডিও প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত, দায়িত্ব অবহেলাকারী পুলিশ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ, মব সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, বিচার প্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। নিউজ ডেস্ক, কফিল তালুকদার, MRK TV।